অবৈধ পাচারের ভয়াবহ বিস্তারের কারণে গভীর উদ্বেগের মুখোমুখি। বিশ্বের কোন দেশই এই সংকট থেকে সম্পূর্ণ মুক্ত নয়, বাংলাদেশও নয়। বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ কর্মক্ষম যুব জনগোষ্ঠী হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একটি বড় হুমকি ও অন্তরায় হল অবৈধ মাদকের। ভবিষ্যতে উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে অবশ্যই মুক্ত হতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও অর্থনীতির উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ প্রজন্মের অমৃত সম্ভাবনাকে বিনষ্ট করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোন না কোন ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদক বা নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার জনিত সমস্যা ঘনীভূত হয়েছে। উদ্বেগের বিষয় হল মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার সহায়তায় তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বা করেছে। নারী, শিশু, কিশোর সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা উপায়ে এই অপরাধ চক্রের শিকার হচ্ছে। ফলে একদিকে অপরাধ প্রবণতা বাড়ছে, অন্যদিকে মাদকাসক্তির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতার নিরিখে মাদক সমস্যা সমাধানে আমাদেরকে আরো দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে সরকার। এই নীতির বাস্তবায়নে দৃঢ়ভাবে আমরা কাজ করে যাচ্ছি। নোডাল এজেন্সি হিসাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে মাদক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে।